বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ওপার বাংলায় নতুন করে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। ভারতের আধিপত্যবাদ বিরোধী প্রচারের অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিত এই যুব নেতার মৃত্যুতে একদিকে যেমন শোকের ছায়া, অন্যদিকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও বিশৃঙ্খলা। গত 12 ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঝালকাঠির সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হাদি 2024-এর ছাত্র আন্দোলনে সামনের সারিতে ছিলেন। পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চের নেতা হিসেবে ভারত বিরোধী স্লোগান ও ভোট ফর চেঞ্জের মতো প্রচারের মাধ্যমে তিনি জনমানসে ব্যাপক পরিচিতি পান। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস হাদির মৃত্যুকে বিপ্লবীদের অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি একে ফ্যাসিস্ট সন্ত্রাসীদের কাজ বলে মন্তব্য করে বলেন, রক্তপাতের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই বাংলাদেশের কিছু জায়গায় লুটপাট ও সংবাদ মাধ্যমের ওপর হামলার খবর পাওয়া গিয়েছে। শোকের আবহে এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। বিশ্লেষকদের মতে হাদির মৃত্যুকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলার একটি ছক কাজ করছে নেপথ্যে। ওসমান হাদির এই অকাল মৃত্যু বাংলাদেশের ছাত্র যুব রাজনীতিতে এক গভীর শূন্যতা তৈরি করার পাশাপাশি আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।